17 তারিখে আমার আব্বাকে প্রথম হুইল চেয়ারে বসানো হলো, লাইফ সাপোর্ট থেকে বের করে। আমার আম্মা 18 তারিখে লাইফ সাপোর্টে চলে গেল। উনি সবসময় বলেছিলেন যে উনি যদি কোনো পদবিও না পান, তারপরে উনি আওয়ামী লীগের থেকে ওনার দলে থেকে উনি সারা জীবন দলের জন্য করবেন, মানুষের জন্য করবেন। মন্ত্রী হলেও উনি মানুষের জন্য করতে পারছেন, এমপি হলেও করতে পারছেন, আবার বিরোধী দল থেকেও কিন্তু মানুষের জন্য করতে পারছেন। আব্বার স্বপ্ন ছিল এই হাসপাতালটা করা, এটা শুরু করেছিলেন। আর ভোলা বরিশাল সেতুটা, এটা আব্বার সবচেয়ে বড় একটা ছিল। সংসদে আব্বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত সরকার ওনাকেও বলেছিলেন সংসদে যে আমি এই ভোলা বরিশাল সেতুটা আমাকে একটু করে দেবেন। এবং এর জন্য এখানে বোধহয় সয়েল টেস্ট সব কিছু হয়েছিল, সয়েল টেস্ট হয়েছে, ভূমি অধিগ্রহণ করা যা লাগে, শুধু বাকি ছিল বাইরে যে বিদেশে পে করা, ওই জিনিসটাও তো বাকি ছিল ওনাদের সাথে। তা আব্বা তো অসুস্থ হয়ে পড়লেন। আব্বা অসুস্থ হওয়ার পরে আসলে আর এই কাজটা উনি করতে পারেন না, এটা আব্বার স্বপ্ন ছিল। যাই হোক, এখন যারা আছেন তারা যদি এটা করেন ভোলার মানুষের উপকার হবে। আর হাসপাতালটা দায়িত্বটা আমি নিয়েছি, যেহেতু আমি আমার হাজব্যান্ড ডাক্তার, কার্ডিওলজিস্ট। প্রথমে আমাদের ইচ্ছা ছিল যে এখানে একটা কার্ডিয়াক হাসপাতাল করার ইচ্ছা ছিল। তো আব্বা বললেন যে কার্ডিয়াক হসপিটাল করবি, তার থেকে বরঞ্চ মানুষ যখন ভোলার মানুষ ঢাকা যায়, হসপিটালে দেখি ফ্লোরে থাকে বা অ্যাটেন্ডেন্ট যারা থাকে তারা বসার জায়গা থাকে না, শোয়ার জায়গা থাকে না, বা তারা অন্য জায়গায় থাকতে হয়, তো বরঞ্চ আমি এখানে একটা হাসপাতাল করি। সেই থেকেই আমাদের হাসপাতাল করার প্ল্যানটা ছিল আর কি। তো যাই হোক, এটা এখন তো আউটডোরটা চালু হচ্ছে। দোয়া করবেন যেন আব্বার স্বপ্নটা যেন পূরণ। আর আব্বার সাথে আমার যে ঘনিষ্ঠতা সেটা হয়েছিল আমি যখন ক্যাডেট কলেজে ঢুকি প্রথম হোস্টেলে, তখন থেকে আব্বার সাথে আমার ছিল ঘনিষ্ঠতা বেশি। তখনই আব্বার সাথে আমি বেশি ঘনিষ্ঠ হই। আব্বাকে সময় দেওয়া, বা আব্বা আসার সময় দিতে পারতাম। আমার আম্মা চলে গেলেন নভেম্বর মাসে 20 তারিখে। আমার আম্মা সবচেয়ে মিরাকেল হলো কি, আমার আব্বা 17 তারিখে আমার আব্বাকে প্রথম হুইল চেয়ারে বসানো হলো, লাইফ সাপোর্ট থেকে বের করে। আমার আম্মা 18 তারিখে লাইফ সাপোর্টে চলে গেল আনএক্সপেক্টেডভাবে, কারণ আমার আম্মার যাওয়ার মতো সিচুয়েশনটা ছিল না। আনএক্সপেক্টেডভাবে উনি চলে গেলেন, 3 দিনের পর মারা গেলেন। আর আমার আব্বা তার 6 মাস পর চলে গেলেন। তা আমি আমার মার সত্য ভুলতে পারি নাই। আমি বাসায় গেলে আমার ভালো লাগে না, আমি হসপিটাল চলে আসি, এসে আমি 9টা-10টার দিকে আসি, সারা রাত আব্বার সাথে বসে থাকি। সিসিতে বসার সিস্টেম, বসে থাকতাম, কেবিনও তাই। পরের দিন হয়তো আমি দুপুরবেলা বাসায় চলে গেছি, আবার রাত্রেবেলা। সেটাই ছিল আমার রুটিন নিত্যদিন। উনি সবসময় বলেছিলেন যে উনি যদি কোনো পদবিও না পান, তারপরে উনি আওয়ামী লীগের থেকে ওনার দলে থেকে উনি সারা জীবন দলের জন্য করবেন, মানুষের জন্য করবেন। এটাই ওনার ইচ্ছা। উনি কোনোদিন আক্ষেপ করেন না। মন্ত্রী হতে হবে, এমপি হতে হবে, এই জিনিসটা কোনোদিন ওর মধ্যে ছিল না যে আমি এটা না হলে। উনি মন্ত্রী হলেও উনি মানুষের জন্য করতে পারছেন, এমপি হলেও করতে পারছেন, আবার বিরোধী দল থেকেও কিন্তু মানুষের জন্য করতে পারছেন। ওটাই ওনার ছিল আত্মতৃপ্তি। দেশবাসীর প্রতি কি আহ্বান থাকতে যদি আমি দেশবাসী, আমার ভোলার মানুষ যারা আছেন সবার কাছে আমি বলবো যে আমার বাবার স্বপ্ন যা আছে সেগুলো পূরণ করার চেষ্টা করবো। আমার জন্য দোয়া করবেন, আর আব্বার জন্য দোয়া করবেন। যদি আমার আব্বার কোনো ভুল ত্রুটি থেকে থাকে মাফ করে দেবেন। আর আমার আব্বাকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন, আপনারা সবাই দোয়াটা করবেন। সবাই খালি দোয়া করবেন যেন আমি আমার বাবার ইচ্ছাগুলো পূরণ করতে পারি, আর কিছু না। রাজনীতি করার দরকার নেই, আমি সমাজ সেবা করে আমি মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আমি ভোলার মেয়ে, আমি এই গ্রামে আমার জন্ম, আমি যেন সেভাবে করতে পারি মানুষের জন্য।